মেসার্স রাজীব বাণিজ্য ভান্ডার, মেসার্স রাজ বাণিজ্য ভান্ডার থেকে আজকের পেঁয়াজ, রসুন, আলুর পাইকারি বাজার তালিকা। বাজারে পেঁয়াজের আমদানি ব্যাপক, নেই ন্যায্য মূল্য, বাজার ধস। কৃষক বিপাকে, এক একজন কৃষক এক একভাবে বসে আছেন। এদিকে আমাদের সঙ্গে যুক্ত আছেন ব্যবসায়িক জুয়েল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জুয়েল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। পবিত্র মাহে রমজানে জি এবং এই রমজান উপলক্ষে এবং রমজান এখন চলতেছে, জি কিন্তু সকলেই জানিয়েছেন পেঁয়াজের বাজার বাড়বে, বেচা বিক্রি হবে, কৃষকরা ন্যায্য মূল্য দাম পাবে। কিন্তু এখন এসে দেখতেছি বাজার ধস। ভাই, বাজার কি কৃষকের জন্য হলো বাড়বে না? না, লেজ যেমন পাচ্ছে না ভাই, দরপতন অনেক দরপতন হয়ে গেছে। দর যেহেতু পতন হয়ে গেছে। অনেক পতন হয়ে গেছে ভাই। আচ্ছা, এই পতনটা কে ঘটিয়েছে? মিডিয়ায়? না না, মিডিয়া আমরা কেউ ঘটাতে পারে না ভাই। এক সময় আল্লাহ যদি বাড়াই কেউ ঠেকাতে পারবে না, কমে গেলে কেউ ঠেকাতে পারবে না। না, এটা তো কৃষক বলে যে মিডিয়া মিডিয়া আবেগে বলে বলে কয় যে মিডিয়া দাম দু একটা বাড়ি গেলে কয় যে বাজার বাড়ি গেছে। এই বাড়ি যাওয়ার জন্য মনে করে যে বাজার এই মিডিয়া কোবা দিচ্ছে। আচ্ছা, না কিন্তু মিডিয়া কারোর ক্ষমতা নাই, কারোর ক্ষমতা নাই। আচ্ছা, আল্লাহ তরফ থেকে বাজার কমে যায় আর বাড়ি যায়, কারোর ক্ষমতা নাই। রাজীব বাণিজ্য ভান্ডার। আমরা তো বলি এলসি বন্ধ করেছিলাম, কিন্তু এলসি বন্ধ করে তো কাজ হলো না। এত পেঁয়াজ আমদানি হয়েছে ভাই, এত পেঁয়াজ আবার জীবনে দেখি না ভাই। এত পেঁয়াজ আমদানি, এত দর পতন জীবনে দেখা যায়নি। প্রচুর আমদানি, প্রচুর। ঘটনা হয়ে গেছে, মাছ আরে 6 লাখ হয়ে গেছে। এত আমদানি, এই রোজার আগে বলে পেঁয়াজ 50-60 টাকা হয়ে যাবে না, কিন্তু এত পেঁয়াজ আমদানি হয়েছে, আমদানি হয় বাজার বাজার কমিয়ে ভাই অনেক দর পতন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে প্রচুর আমদানি, প্রচুর, কিন্তু প্রচুর বেচা বিক্রি থাকে না বেচা তেমন কেনা একটা? একবারে নাই ভাই। রোজার আগে মনে হলে পেঁয়াজ 60 টাকা হয়ে যাবে না, আচ্ছা কিন্তু এই রোজার 2 দিন আগ থেকেই বেচা কেনা আমার বন্ধ হয়ে গেছে। ওই পাইকারি এসে বলতেছে, খুচরা যারা বেচার বলতেছে ভাই কোনো বেচা কেনা নাই। ধরে 5 কেজি বেচছে, ও কষে আগে 700 কেজি বেচছে একদিন ভ্যানে, এখন 100 কেজি বেচতে পারতেছে না। এত ভয়াবহ চলতেছে। খুচরা বাজারে বেচতে পারলে এখন দড়ি কাস্টমার এসে মাল নেয়, কিন্তু খুচরা বেচতে পারতেছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু ভাই প্রচুর আমদানি, প্রচুর যদি আলু, চাহিদা থাকতো। পেঁয়াজ, রসুন সবকিছু আমদানি বেশি ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু চাহিদা থাকলে ন্যায্য মূল্যটা মিলে হ্যাঁ, যেত। চাহিদা থাকলে হয়তো 35 থেকে 40 থাকতো। খুচরা বাজারে পেঁয়াজ বেশি করে কিনে রাখেছে, আমদানি বেশি, চাহিদা কম, বাজার বাড়তেছে না। আচ্ছা আচ্ছা আলু আচ্ছা। 7 টাকা 8 টাকা ভাই, বলে তো দেখি আলুতে এই চাষিতে তোলার দাম হয় না গাড়ি ভাড়া হয়। 7 টাকা 8 টাকা মাথার বাজার আলু আজ আজকে আজকে মাথার বাজার। মাথার বাজারে 8 টাকা আলু। আচ্ছা, এটা তো কিছু এত হয় না দরপতন তাহলে। হয়েছে, তাহলে তো কিছু হয় না। একটা পাটের দাম 700-800 টাকা, গাড়ি ভাড়া আছে, বস্তা আছে, লেবার আছে, আড়ত ধরে আছে, 7-8 টাকা তো এমনি খরচ হয়। চাষিরা কিছুই পাবে না, সব কিছুই হারা গেছে চাষির, জীবন শেষ চাষির। বাজার মতন কোনো জায়গা নাই চাষির। তা তো অবশ্যই, তা তো বুঝতেই পারছি, কিন্তু আপনাদের এই রাজীব বাণিজ্য ভান্ডারে আজকে কত বস্তা পেঁয়াজ আমদানি হয়েছে? পেঁয়াজ পাইছি 150 বস্তা, আগের বাসি মাল আছে, তাদের এভারেজ 300 বস্তা আছে। হয়তো সকাল থেকে 60-70 বস্তা বেচছি, যেখানে একদিনে 500 বস্তা পেঁয়াজ বেচছি, সেখানে 50 বস্তা বেচতে হাঁপসে যাচ্ছি। আচ্ছা, আজকে তাহলে কাস্টমার পেঁয়াজ নাই, কত কত বিক্রি চলছে? মাথায় 31 বেচছি ভাই, আর নিম্নে বাজার? নিচে 26 টাকা বেচছি ভাই। আচ্ছা, আর রসুন কত বিক্রি করলেন? রসুন আমার ঘরে না, আমি শুনলাম 50-55, ভালোটা 60-65-63 আছে। আচ্ছা ধবধবি যত হোয়াইট সাদা দেশি রসুন তত দাম বেশি, 63-65। আচ্ছা আচ্ছা আচ্ছা, পিওর রসুন। আচ্ছা, কিন্তু ভাইজান বাজার তো একেবারে ধস পড়ে গেছে না? হ্যাঁ, একবারে বাজার পড়ে গেছে ভাই। মার্কেটে কাস্টমার অনেক কম, হয়তো যা আমদানি আছে কাস্টমার যদি আসে 1 ঘন্টার মাল নাই, 1 ঘন্টা মাল শেষ হয়ে যায়, কিন্তু কাস্টমার নাই বলে মাল বেচতে পারতেছে না, দামও কমে আসতেছে দিনকে দিন। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।